যখন চারদিক থেকে শুধু সমালোচনার তীর ছুটে আসে, তখন একমাত্র আশ্রয় হয় কোনো একজন গুরুর আশীর্বাদ। যখন নিজের লেখাকে নিয়েই সংশয় দানা বাঁধে, তখন একখানি চিঠি জীবন বদলে দিতে পারে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জীবনেও এমন এক মুহূর্ত এসেছিল যখন তার লেখা নিয়ে প্রশ্ন উঠছিল। সমালোচকরা বলছিলেন, লোকটা লিখছে বটে, বাট লেখাগুলো বড় স্থূল, যেন যাত্রার মতো চড়া। মন খারাপ হতো তার। নিজের বই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে পাঠাতে ভয় পেতেন, কিন্তু একদিন সাহস করে 2টি বই পাঠিয়েই দিলেন শান্তিনিকেতনে। ধরে নিয়েছিলেন উত্তর আসবে না, কিন্তু পাঠানোর ঠিক 1 সপ্তাহ পরেই বাড়িতে এলো এক অদ্ভুত খাম। সাদা খামের এক কোণে লাল কালিতে ছাপা র অক্ষর। বাংলাদেশে এরকম খাম একমাত্র একজনেরই, সবাই চেনে। খাম খুলবেন কিনা সেই চিন্তায় বুক ঢিপ ঢিপ করছে। অবশেষে লাভপুর পোস্ট অফিসের কলকে ফুলের বনে গিয়ে একা চিঠিখানা খুললেন। ভেতরে সেই অমূল্য চিঠি, অপূর্ব হাতের লেখা। কল্যাণী এসো। আমার পরিচরবর্গ আমার আশেপাশে উপস্থিত না থাকায় তোমার বই দুখানি আমার হাতে এসেই পৌঁছেছে, কিন্তু তাতে পরিতাপের কোনো কারণ ঘটেনি। তোমার রায় কমল আমার মনোহরণ করেছে। এইটুকু পড়েই বুক ধরাস। কবিগুরুর ভালো লেগেছে, আর জীবনে আর কি বা চাওয়া থাকে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গেই পাল্টা চিঠি লেখেন কবিকে দ্বিগুণ উদ্যমে। রায়কমল সম্পর্কে আপনি আমাকে সান্ত্বনা দিয়েছেন কিনা জানি না, কারণ আমার সমসাময়িকরা আমার লেখাকে বলেন স্থূল। এই চিঠির 4 দিন পরেই কবির আবার উত্তর এলো, আগের চেয়েও দীর্ঘ চিঠি। তোমার কলমের স্থূলতার অপবাদ কে বা কারা দিয়েছেন জানি না, তবে গল্প লিখতে বসে যারা গল্প না লেখার ভান করে, তুমি যে তাদের দলে নাম লেখাওনি, এতেই আমি খুশি হয়েছি। মনের সমস্ত ক্লেদ, সমস্ত হতাশা যেন ধুয়ে গেল। আরও লিখলেন কবি, শান্তিনিকেতনে এসে আমার সঙ্গে দেখা করো। সেই চিঠি পেয়েই আর ধৈর্য রইল না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। চৈত্র মাস। হঠাৎ করেই রওনা দিলেন শান্তিনিকেতনের পথে। কালো রোগা চেহারা, জেল খাটা ক্লান্ত শরীর, জামা কাপড়ও মলিন। সরাসরি গিয়ে উঠলেন শ্রীনিকেতনের গেস্ট হাউসে। অধ্যক্ষকে বললেন, কবির সঙ্গে দেখা করতে এসেছি, রাত্রিটা এখানে থাকতে চাই। অধ্যক্ষ কটমট করে তাকিয়ে বললেন, দেখা তো হবে না, সে আমি ব্যবস্থা করে নেব। আপনি শুধু আজ রাত্রিটা থাকার ব্যবস্থা করে দিন। কিন্তু তাতেও সুবিধে হলো না। শেষমেশ থাকতে হলো শ্রীনিকেতনের বাইরে এক ছোট ঘুপচি পান্থ নিবাসে। স্মরণীয় রাত। একই মশারির তলায় আরও 4 তরুণের সঙ্গে রাতভর মশার কামড়ে ঘুমহীন কাটালেন। সকালে ছুটে গেলেন কবির কাছে। খবর পেয়ে কবি বললেন, ডাকো তাকে এখনই, আমার কাছে ডাকো। দুরু দুরু বুকে ঘরে ঢুকলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কবি বললেন, এ কি, এ তো চেনা মুখ, কোথায় দেখেছি তোমাকে? আগে বোলপুরেই তো বাড়ি আমার। আপনাকে কয়েকবার দূর থেকে দেখেছি। না না, কাছ থেকে দেখেছি। কোথায় দেখেছি বলো তো? মনে পড়ে গেল সমাজসেবীদের এক সভার কথা, 5 বছর আগে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন সেদিন কর্মীদের মুখপাত্র। বলে ফেললেন সেই কথায়। কবি বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, তুমি তো ওদের মুখপাত্র ছিলে, আমার সামনে বসেছিলে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় স্তব্ধ। এমন স্মৃতি, তা কি করো? কিছুতেই মন লাগেনি। চাকরি ব্যবসা কিছুই নয়। দেশের কাজে জেল খেটেছি। ওপাক থেকে ছাড়া পেয়েছো? মনে হয় পেয়েছি। তাহলে তোমার হবে। তুমি অনেক দেখেছো। তোমার মতো গ্রামের কথা আমি আগে কখনো পড়িনি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আবার আক্ষেপ করেন, কিন্তু গুরুদেব, লোকে তো আমার লেখাকে স্থূল বলে। কবির উত্তর, দুঃখ পাবে, পেতে হবে। যত উঠবে তত তোমাকে ক্ষতবিক্ষত করবে। এ দেশে জন্মানোর ওই এক কঠিন ভাগ্য। আমি নিষ্ঠুর দুঃখ পেয়েছি। একটু থেমে গভীর দীর্ঘশ্বাস ফেলে বলেন, মাঝে মাঝে ভগবানকে বলি, জানো তারাশঙ্কর, বলি ভগবান, পুনর্জন্ম যদি হবেই, তবে এই দেশে যেন না জন্মাই। শিউরে ওঠেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। না না গুরুদেব, এ কথা বলবেন না। কবি মৃদু হাসেন। তোমার এইটুকু যেন বেঁচে থাকে, বাঁচিয়ে রাখতে পারো যেন। আরও একবার ডাক আসে
শান্তিনিকেতনে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যান, উত্তরায়ণের সামনে গিয়ে থেমে যান। কবি তীক্ষ্ণ স্বরে এক ব্যক্তিকে তিরস্কার করছেন। বনমালী, বনমালী, মহাদেব, মহাদেব, সুধাকান্ত, সুধাকান্ত। এরা কি ভেবেছে বাড়ির মালিক মরে গেছে? সারা উত্তরায়ণ কাঁপছে সেই কণ্ঠস্বরে। লোকজন থমকে দাঁড়ায়, গাছপালা স্তব্ধ। সুধাকান্ত ছুটে গিয়ে সেই ব্যক্তিকে উঠে যেতে বলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে চলে যাচ্ছিলেন। সুধাকান্ত ফের এলেন। আরে আপনি চললেন কই? গুরুদেব ডাকছেন। না না, আজ আর গিয়ে দরকার নেই, খুব রেগে আছেন। আরে না না, ওই লোকটা শান্তিনিকেতনের কর্তৃপক্ষকে অপমান করেছে। ওই রাগটাই গুরুদেব চিৎকার করে আমাদের ওপর দিয়ে বের করেছেন। আপনি যান, ভয় নেই। ভয়ে ভয়ে কবির সামনে গিয়ে দাঁড়ান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রথম প্রশ্ন, শান্তিনিকেতন জায়গাটা তোমার কেমন লাগে? ভালোই তো লাগে, তবে সবার কাছে শান্তিনিকেতনের নিন্দা কেন করে বেড়াও? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত। আজ্ঞে, আমি তো এমন কিছু। কবি মৃদু হেসে বললেন, তাহলে শান্তিনিকেতনে তুমি আসো না কেন? বাড়ি তো কাছেই। আমি ভেবেছিলাম শান্তিনিকেতনের এক কোণ তুমি আগলে বসবে, তা তো নিলে না, দেখা করতেও আসো না। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বললেন, মানে এদিকটাই আসা হয়ে ওঠে না। বুঝেছি। কবি দীর্ঘশ্বাস ফেললেন। তাহলে তোমায় টানা অন্যায় হবে। তোমার ইচ্ছে নেই। এ জেলার লোকের কাছে শান্তিনিকেতন এখনো বিদেশি রয়ে গেল। কোথায় যে রয়েছে মাঝখানের খাতটা, এই কথাগুলোর সেই করুণ সুর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সে সুর তিনি জীবনে ভুলতে পারেননি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আমি মন্দিরা।